নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা আমার সঙ্গে শেয়ার করেন। অনেকদিন আগে একজন ভদ্রমহিলা এসেছিলেন আমার কাছে কাটোয়া থেকে। তো তিনি এসে বললেন যে ম্যাডাম, আমার দুপুরবেলা একতলার বাড়ির পশ্চিম দিকের ঘরটায় যেতে কিন্তু গাটা না কিরম ছমছম করে। বাড়িতে লোকজন একটু কম, বাড়িটা অনেক বড়। তা যাকেই বলেন তিনি কিন্তু একটু হাসাহাসি করেন যে আচ্ছা ঠিক আছে, চাকরি করতে যাবে বলে এই সমস্ত কাণ্ড কারখানা সে বলছে। কিন্তু পরবর্তীকালে ওই ঘরটায় ঢুকতে গিয়ে তিনি কিন্তু দেখেছেন যে তিনি শুধু না, তার শাশুড়ি বা কোনো সময় কোনো দিন শনিবারে দুপুরবেলা থাকতে গিয়ে তার স্বামীও সেই ঘরটায় ঢুকতে গিয়ে কিন্তু বেরিয়ে আসছেন। তো সুতরাং তারপর থেকে জিনিসটা বোঝা গেল যে ওই বাড়ির ওই অংশের ঘরটি, এবং পরে তার টেম্পারেচারও মেপে দেখতে পাওয়া গেছে যে ওই ঘরটার টেম্পারেচার বাড়ির অন্যান্য ঘরের তুলনায় অনেকটা ঠান্ডা। এবং অবশ্যই পা দিলে সেক্ষেত্রে ঘোর গ্রীষ্মে একটু শীতলতার অনুভূতি হয়, বাচ্চারা সেই ঘরে ঢুকতে চায় না। এই ধরনের সমস্যা যদি আপনাদের জীবনে হয়ে থাকে এবং এই রকম সমস্যায় যদি আপনারা পীড়িত বোধ করেন, তো আজকের ভিডিওটি বন্ধুরা তাহলে আপনাদের জন্য। ইটস আ রিকোয়েস্টেড ভিডিও, হাইলি রিকোয়েস্টেড ভিডিও, বেটার টু সে। আপনারা দেখছেন শ্রীময়ী দ্য ট্যারট কার্ড রিডার, প্রোগ্রামের নাম হচ্ছে গাইডলাইন। তো বন্ধুরা, আপনারা যারা এরকম সমস্যায় পড়েছেন, এবং এই ভদ্রমহিলা যিনি আমাকে বলেছিলেন, পরে লোকজন ডাকিয়ে দেখা গেছে যে ওই ঘরটির টেম্পারেচার বাড়ির অন্যান্য ঘরের তুলনায় কম, এবং অন্যান্য ইনসিডেন্টগুলো তো আগেই বললাম। তারও পরে দেখা গেছে ওই ঘরে কোনো আয়না থাকে না। যে ঘরে যেই দেয়ালেই আয়নার প্লেসমেন্ট হোক না কেন, সেই আয়নাটা কিন্তু ভেঙে যায় এবং বিচ্ছিরিভাবে ভেঙে যায়। তো বাড়িতে কি কোনো ইভিল পাওয়ারের ইন্ডিকেশন রয়েছে, উপস্থিতি রয়েছে? ট্যারো কার্ডস কি বলছে এই ব্যাপারে দেখে নেওয়া যাক। ট্যারো কার্ডসের ইন্ডিকেশন কি আপনি যদি জানতে চেয়েছেন, তো আপনার জন্য আজকের এই রিডিংটি আমি করছি। দেখে নেওয়া যাক ট্যারো কার্ড সেখানে কি রিভিল করছে। ট্যারো কার্ড যেটা রিভিল করছে সেটি জিনিসটা হচ্ছে, হ্যাঁ, ট্যারো কার্ড প্রথম কার্ডটি যেটা রয়েছে সেটি আমি দেখাচ্ছি, দ্য ডেথ। অর্থাৎ এই বাড়িতে আপনারা যখন বাড়িটা কিনেছিলেন জলের দামে, তখনই আপনাদের বোঝা উচিত ছিল যে ওই বাড়িতে ওই অত বড় বাড়ি এবং এতটা কম দামে আপনারা জিনিসটা পাচ্ছেন, তার মানে সেখানে দেয়ার মাস্ট বি সামথিং রং। এবং আপনাকে যখন বলা হয়েছে যে আপনারা খোঁজ খবর নিন যে ওইখানে ঘটনাটা কি ঘটেছিল, তা আপনারা জানতে পেরেছেন যে 20-25 বছর আগে ভাইয়ের কিছু সমস্যা হয়েছিল, পারিবারিক সমস্যা, এবং ছোট ভাই বড় ভাইকে কিন্তু ওখানে কিন্তু শ্বাসরুদ্ধ করে সোজা কথা মার্ডার করেছিল, এবং টাকা পয়সার জন্য সে ঘটনাটা কিন্তু ঘটেছিল। অর্থাৎ ইটস এ ড্যামেজিং হিস্ট্রি, এবং আপনারা না জেনে কিন্তু এই বাড়িটি কিনে ফেলেছেন, এবং যতদিন বাড়িতে লোকজন সমাগম ছিল ইত্যাদি প্রভৃতি, ততদিন সেই জায়গাটি আপনারা বুঝতে পারেননি। কিন্তু তার পরবর্তী কাল থেকে এই সমস্যাটা ধীরে 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 কিন্তু হতে শুরু করেছে। তো যাই হোক, রেকটিফাই অবশ্যই আপনাদের করতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে, যদি বাড়িটি আপনাদের ছেড়ে চলে যাওয়া সম্ভব না হয়, প্রথমে উপযুক্তভাবে প্রায়শ্চিত্ত, স্বপণ্ডকরণ ইত্যাদি যে সমস্ত পারলৌকিক কাজ রয়েছে সেগুলো আপনারা করুন, এবং তারপরে কিন্তু যোগাযোগ করুন কোনো বাস্তুবিদ বা কোনো পার্টিকুলার এই জাতীয় বিষয় এক্সপার্ট, তার সাথে যদি মনে করেন যে শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করবেন, তো সেক্ষেত্রেও আপনারা করতে পারেন। এবং একটি জিনিস বলবো, বাড়ির পশ্চিম দিকে আপাতত টেম্পোরারি এটা টোটকাটা দিচ্ছে, এটা টোটকায় যাওয়ার জিনিস নয়। পশ্চিম দিকে একটি নিম গাছ আপনারা এক্ষেত্রে পুঁতে দিন। নিমের হাওয়া এবং নিম গাছের অস্তিত্ব বাড়ির যে সমস্ত ইভিল জিনিসগুলো রয়েছে সেইগুলো থেকে ধীরে 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 কাট অফ করতে শুরু করে, এবং আরও কিছু পদ্ধতি এক্ষেত্রে রয়েছে। এটার জন্য কিন্তু আপনারা ট্যারো কার্ডের শরণাপন্ন হতে পারেন। এবং শনিবার করে ওই ঘরটার পাশে ফিটকিরি এবং নুন জল দিয়ে ঘরটা কিন্তু আপনারা কিন্তু, এবং কাঠি ঝাড়ু দিয়ে ঘরটিকে কিন্তু আপনারা ধোবেন, এবং অবশ্য ঘরে লাল আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন। এই কটা জিনিস, এগুলো খুব ছোট্ট ছোট্ট টিপস, এত বড় ড্যামেজ কিন্তু টিপসে যাওয়ার মতো না।
উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কাজে এর থেকে বেশি আর আমি এখানে শেয়ার করতে পারবো না। প্রয়োজন বোধে আপনারা যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারগুলোতে, এবং আমার অ্যাসিস্ট্যান্টরা আপনাকে কিন্তু প্রপারলি সেক্ষেত্রে গাইড করে দেবে যে কোথায় এসে আমার সাথে আপনারা কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন বা অনলাইন প্রেডিকশন নিতে পারেন, এবং রেমেডি আপনারা কিভাবে পাবেন। এবং যারা এই রকম সমস্যায় পড়ে ভুগছেন তারা তাদের জন্য আপনারা আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটনটিতে একটু প্রেস করে দেবেন যাতে এরকম রিকোয়েস্টেড ভিডিওগুলো পরপর আপনার ফ্ল্যাশ মেসেজে চলে আসতে পারে। কেমন লাগছে প্রোগ্রাম সেটা অবশ্য জানাবেন, কি দেখতে চান সেটিও জানাবেন, এবং কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা নিশ্চিন্তে সেখানে কমেন্ট করতে পারেন। এবং ওই যে বললাম কি দেখতে চান বা কি জানতে চান সেটা অবশ্যই আমাকে খোলা মনে জানাবেন, তাহলে পরবর্তীকালে সেই বিষয়ের ওপর ভিডিও কিন্তু আমি আপলোড করব, যাতে আপনারা যারা দেখছেন তারা কিন্তু উপকৃত হতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।